রানীগঞ্জের পর এবার হাওড়ার ডোমজুড়ে দিন দুপুরে একটি সোনার দোকানে প্রবেশ করে বন্দুক দেখিয়ে প্রচুর গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার দুপুরে ওই সোনার দোকানে কয়েকজন দুষ্কৃতী খদ্দের সেজে ঢোকে। তারা বিভিন্ন সোনার গয়না দেখতে থাকে। এরই মধ্যে আরও কয়েকজন ওই সোনার দোকানের ভেতরে ঢুকে পড়ে। তারপর বন্দুক বের করে শুরু হয় লুটপাট। ওই সোনার দোকানের মালিক ওই সময় দুষ্কৃতীদের বাধা দিতে আসলে তাকেও আহত করে দেয় দুষ্কৃতীরা। প্রায় আধ ঘন্টা ধরে চলে ওই সোনার দোকানে লুটপাট। শেষটায় প্রচুর সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা হাওড়া আমতা রোড দিয়ে। দোকানের ভেতরকার লুটপাটের যাবতীয় ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। দোকান কর্মীদের কথায় দুষ্কৃতীদের মধ্যে 4 জনের কাছে বন্দুক ছিল। এদিকে এমন ঘটনার পর বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। আবার ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ। ওখানে আসেন সিটি পুলিশের উচ্চপদস্থ গোয়েন্দা আধিকারিকেরা। লুটপাট হওয়া সোনা ও রূপোর গয়নার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার কাছে। তবে সমস্তটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। এখন পুলিশ সিসিটিভির ছবিগুলি খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে। তবে সেই মুহূর্তে সোনার দোকানে পৌঁছেছে রাজ্য পুলিশের সিআইডির এক প্রতিনিধি দল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই সোনার দোকানের এক মহিলা কর্মী পুরো ঘটনাটি নিজের চোখে দেখেছেন, কেননা তিনি তখন তো খদ্দের সেজে আসা দুষ্কৃতীদের সোনার গয়না দেখাচ্ছিলেন। ফলে সোনার উপর যাবতীয় গয়না নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। ওই মহিলা কর্মী সহ সমস্ত দোকান কর্মীর বুক তখন কাঁপছিল এ ধরনের ঘটনা চোখের সামনে ঘটতে দেখে। অন্যদিকে গত রবিবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের একটি সোনার দোকানেও ডাকাতির ঘটনা ঘটেছিল। ওই সোনার দোকানে সর্বমোট 7 জন দুষ্কৃতী ছিল, আর তারা সর্বস্ব লুট করে পালিয়ে গিয়েছিল। তবে ওই দিন সোনার দোকান থেকে বের হওয়ার সময় ডাকাতরা এক পুলিশ আধিকারিকের সামনে পড়ে যায়। শেষটায় এক ডাকাত ওই পুলিশ আধিকারিকের ছোড়া গুলিতে আহত হয়। অদ্ভুতভাবে বাকি ডাকাতরা ওই আহত সঙ্গীকে নিয়ে চম্পট দিয়েছিল রানীগঞ্জ শহরের ভেতর দিয়ে। পরবর্তী সময়ে ওই ডাকাত দলের 2 জনকে ধরতে সক্ষম হয়েছিল পুলিশ। ফলে ধৃতদের জেরা করে বাকিদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে ওই ডাকাতির রেশ কাটতে না কাটতেই এবার হাওড়ার ডোমজুড়ে এক সোনার দোকানে একইভাবে ডাকাতির ঘটনা ঘটল। তবে দুষ্কৃতীদের পক্ষ থেকে আহত করা সোনার দোকানের মালিককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। এদিন ঘটনাটি ঘটেছে দুপুর 12টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানায় দুটি বাইকে চেপে 4 জন এসেছিল। তবে দোকানে ঢুকেই দোকান কর্মীদের উদ্দেশ্যে শাসানিমূলক কথা বলে। সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। ওই সোনার দোকান যেন সাফ করে সব নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। এদিকে প্রত্যক্ষদর্শীরা 4 জনের কথা বললেও সিসিটিভি ফুটেজে 7 জনকে দেখা গেছে। তারা গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। তবে দুষ্কৃতী দলের যে সদস্য আহত হয় তার নাম পুলিশ জানিয়েছে সুরজ কুমার সিং। এমন ঘটনা প্রত্যক্ষ করে অনেকেরই অভিমত, এই রাজ্যে চুরি ডাকাতির ঘটনা কোনো নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকটি সোনার দোকানের ডাকাতির ঘটনা ঘটেছে। তাহলে ব্যবসা করেও যেন শান্তিতে থাকতে পারছেন না বিশেষত স্বর্ণ ব্যবসায়ীরা। তাদের জন্য মনে হচ্ছে কাল বা আজ এখানে ডাকাতির ঘটনা ঘটলেও পরবর্তীতে হয়তো দেখা যাবে অন্য কোনো সোনার দোকানে এমন ঘটনা ঘটছে। সেজন্য দুশ্চিন্তা বাড়ছে তাদের। ফলে তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। তাছাড়া এ ধরনের যন্ত্রণা নিয়ে ব্যবসা করাই যেন মুশকিল হয়ে উঠেছে। ব্যবসায়িক এলাকায় পুলিশের টহলদারি তো থাকা উচিত বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমরা ফরেনসিক টিম এসেছিলাম, এখানে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সমস্ত নমুনাগুলো পরবর্তীকালে আমরা আসামি ধরা পড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে সমস্ত কাজগুলো করা হবে তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে, এর থেকে বিশেষ কিছু বলা যাবে না।